হাই দেয়ার ওয়ান্স অ্যাগেন মাইসেলফ রফসান আলামিন.com। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা ফর্ম ট্র্যাকিং করব। তো আমার এই ওয়েবসাইটটির মধ্যে কিছু ফর্ম আছে, যে মনে করেন যে আমি কিছু সার্ভিস সেল করি। তো এখনও আমি সম্পূর্ণভাবে অপারেশনে স্টার্ট করিনি, জাস্ট সেট আপ করতেছি। তো এটা আমি সেট আপ করবো, তো আমি এই জন্য ভাবছি যে ভিডিও আকারে কিছু টিউটোরিয়াল দিয়ে দিই, যেন এতে কিছু মানুষের হেল্প হয়ে যায়। যাই হোক, তো এই ওয়েবসাইটটা আমি ই কমার্স ওয়েবসাইট, মানে ই কমার্সের মধ্যে বিল্ড করি নাই, এমনি আমি এলিমেন্টারের মাধ্যমে এই পেজটা ডিজাইন করছি, এই ওয়েবসাইটটা ফুললি। তো আমি ই কমার্স ইউজ করি নাই। তো এই ওয়েবসাইট আমরা কীভাবে ট্র্যাক করব? এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোনো ডেটা লেয়ার নাই। এই যে দেখেন, উইন্ডো লুট থেকে এই আপনারা দেখতেই তো পারেন যে কোনো ডেটা লেয়ার নাই। তো উইদাউট ডেটা লেয়ার, তো আমি গত টিউটোরিয়ালগুলোতে আমি দেখাইছিলাম যে কিভাবে ডেটা লেয়ার থেকে কিভাবে এই ওয়েবসাইটগুলো ট্র্যাক করা যায়। তো মাঝে মধ্যে এমনও তো হতে পারে যে ডেটা লেয়ার মিলবে না। তো অবশ্যই ডেটা লেয়ারটা আমি যদি ই কমার্সের মধ্যে বিল্ড করতাম সবচেয়ে বেস্ট হতো ট্র্যাকিংয়ের জন্য। তো আমি যেহেতু করি নাই ই কমার্সের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে, ই কমার্স একটা সলিউশন প্লাগ ইন, ওইটা দিয়ে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করা যায় এটা। তো আমি যদি ওই ই কমার্সের মাধ্যমে করতাম তাহলে কিন্তু ডেটা লেয়ারগুলো পাওয়া যেত, সব কিছু সুন্দরভাবে পাইতাম যে এই বিষয়গুলো। তো আমি দেখি আমি ডেটা লেয়ার ছাড়া এই ওয়েবসাইটটা ট্র্যাকিং করব, এবং ফর্ম যে বলছিলাম ফর্ম ট্র্যাকিং ওইটা করব। তো ধরেন প্রথমে আমি দুইটা বাটনে ক্লিক করে নিই, দুইটা সার্ভিস, আমার দুইটা সার্ভিসে দিলাম, গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস। ফুল এসিও সার্ভিসটা আমি প্রোভাইড করে আছি। যাই হোক, আমার একটা টিম আছে, এসিও টিম। আচ্ছা, যাই হোক, ওই বিষয়ে না যাই। তো দেখেন এখানে দুইটা কিন্তু একই ইউআরএলে ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে চোজ সার্ভিস, এই সার্ভিসটা আমি এনেবল করে দিছি, যেন কোন সার্ভিসটা, যে ভিজিটর আসবে কোন সার্ভিসটা চায় ওইটা ট্র্যাক করার জন্য, স্পেসিফিক করার জন্য। তো যে কোনো বাটনই ক্লিক করে চলে আসুক না কেন আমার এখান থেকে আমি জেনে নিব যে কোন সার্ভিসগুলো চাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য আমি কি করব, প্রথমে ইউআরএলটা আমি ট্র্যাক করে নিব। তো ইউআরএলটা ট্র্যাক করে আমি যারা এই ল্যান্ডিং পেজে, মানে এই পেজের মধ্যে আসবে, তারা ইন্টারেস্টেড সার্ভিস নেওয়ার জন্য। তো যাই হোক, আমি ওই সবার না বলি, আমি প্রথমে কি করব, এই সিঙ্গেল ইউআরএলটা ট্র্যাক করব। তারপর ফর্মের মধ্যে যারা অ্যাটেম্প্ট করবে ফর্মটা সাবমিট করার জন্য তাদেরকে ট্র্যাক করব। এবং এখানে যেহেতু ডাটা লেয়ার নাই, ইউজারের ইনফরমেশনগুলো কিন্তু গুগল অ্যাড প্ল্যাটফর্মগুলো চায়, ফেসবুক পিক্সেল বলেন আর গুগল অ্যাডস কনভার্সন বলেন, ওইগুলা। তো ওইগুলো আমি কীভাবে দেই আপনারা দেখেন, আমি সবগুলা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমরা এই ইউআরএলটা ট্র্যাক করে ফেলি, ঠিক আছে। যেহেতু আমাদের সেম মানে ইউআরএলের মধ্যে আমরা সেম একটা ফর্মের মধ্যে সব কিছু, এই যে কয়টা সার্ভিস, 6টা সার্ভিস, এই সার্ভিসগুলো এই একটা ফর্মের মাধ্যমে আমরা কি করব, সেল করার ট্রাই করব। তো আমি এই ইউআরএলটা প্রথমে ট্র্যাক করে ফেলি, ঠিক আছে। তো আমি ইউআরএলটা ডোমেন নেমের পরে যে ওয়ার্ডটা থাকবে স্ল্যাশ দিয়ে, ওইটা আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমি ওইটা প্রথমে একটা ট্যাগ ক্রিয়েট করব, ঠিক আছে। তো ট্যাগ কীভাবে ক্রিয়েট করতে হয়, ট্যাগ ট্রিগার এগুলো আশা করি আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং নামে আমার একটা প্লে লিস্ট আছে, ওইখানে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ শিখতে, তাহলে ওইখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ পার্ট 1-2 থেকে দেখে আসেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তো আমি একটা ট্র্যাক ক্রিয়েট করে ফেলবো। তো যেহেতু আমরা ফেসবুক পিক্সেল দিয়ে দেখাচ্ছি, আমি সামনে প্ল্যানিং করতেছি যে GA4 ট্র্যাকিংটা দেখাবো অ্যাডভান্স লেভেলে, বেসিক থেকে অ্যাডভান্স। তো ওইটা তখন দেখবো ই কমার্সিং বা যে কোনো কিছু ট্র্যাক করার জন্য। টেক্সট ক্লিক, ভিজুয়াল ক্লিক, তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট একটা টিউটোরিয়াল রয়ে গেছে,
এক পেজের ডাটা অন্য পেজে কীভাবে সেন্ড করব, যেমন মনে করেন না বিভিন্ন ট্রাভেল এজেন্সি কিংবা ট্যুরিস্ট বুক হোটেল বুকিং সাইট যেগুলো আছে, তো ওইগুলা কী করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট নিয়ে নেয়। তো পেমেন্ট গেটওয়ে তো আমাদের ওয়েবসাইটে যারা পেইপাল কিংবা স্ট্রাইপ ওইগুলা ইউজ করে, তো ওইগুলা তো আমাদের ওয়েবসাইটে আর পেমেন্টটা নেওয়া যায় না, যে থার্ড পার্টি একটা পেমেন্ট সলিউশনের মাধ্যমে আমরা পেমেন্ট নিই। তো তখন কিভাবে ডেটাগুলা আমরা পাস করব, যে তো ওইটা আমরা কি করি, লোকাল স্টোরের মধ্যে ডেটাগুলো স্টোর করে এক পেজ থেকে অন্য পেজে আমরা ট্রান্সফার করি। তো আপনাদের রেসপন্সের উপর এটা নির্ভর করবে, এটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। যদি আপনারা রেসপন্স করেন ভালো, তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে দেবো। আচ্ছা যাই হোক, আমরা এখন ফেসবুক, যেহেতু ফেসবুক নিয়ে কথা বলতেছি, তো এটাই দেখি। তো আমি প্রথমে এখানে ফেসবুকের আইডিটা ধরিয়ে দিব, এফবি পিক্সেল আইডি। তারপরে আমাদের ইভেন্টটা স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে। ইভেন্টটা কি হবে, ফ্রম হবে এটা অবশ্যই। তো ইভেন্টটা আমি কি দিব বুঝতেছি না। এখানে পেজ ভিউ, অ্যাড ইনফরমেশন, অ্যাড উইশ লিস্ট, অ্যাড টু উইশ লিস্ট, সাবমিট অ্যাপ্লিকেশন, লিডস। আমরা যেহেতু এটা লিডস কালেকশন করব, তো ওইটাই তো আমরা দিব। তাহলে আমি এটাকে কি দিতে পারি, আই থিঙ্ক ভিউ কন্টেন্ট দিই, মানে আমাদের ফর্মটা এখানে ভিউ হচ্ছে, তাহলে ভিউ কন্টেন্টটা দিই। আমরা চাইলে কাস্টম দিতে পারি। তো যাই হোক, ওই দিকে না গেলাম। তো এখানে সার্ভার সাইড করে যদি, তাহলে ইভেন্ট ম্যাচ ডাটা ডুপ্লিকেশনের জন্য ইভেন্টটা ধরে দিলাম। সরি, এখানে একটা ফার্স্ট একটা ট্রিগার ক্রিয়েট করা উচিত ছিল। আমি প্রথমে ডিরেক্ট চলে আসছি টেকের মধ্যে। তো আমি এখান থেকে ট্রিগারটা ক্রিয়েট করে ফেলি, আপনারা দেখেন। তো এখানে প্লাস আইকন দিয়ে আমি এখন ট্রিগার ক্রিয়েট করব। আর আমি এই আমার ওয়েবসাইটটার মধ্যে উইন্ডো লোড থেকে আমি করতেছি কেন, যদি আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার বলেন ওইগুলো দিয়ে ট্র্যাক করলে ওয়েবসাইটের স্পিডটা খুব বাজে হয়ে যায়। তো এসইওর জন্য অনেক বেশি ইম্প্যাক্ট করে, ওয়েবসাইটের স্পিডটা অনেক ইম্পর্ট্যান্ট। তো উইন্ডো লোড মানে আমাদের এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে লোড হওয়ার পরে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের কোডগুলা ওইগুলা লোড হবে। আর যদি আমরা যে এর আগে যেগুলো দেখাইছিলাম, তো ওইভাবে আমরা করলে সম্পূর্ণ কোড যখন মানে আমাদের ওয়েবসাইট লোড হবে, তখনই ওই কোডগুলো লোড হওয়ার হয়। তো এখানে উইন্ডো লোড হওয়ার পরে হবে সিস্টেমটা কি, আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে লোড হওয়ার পরে তখন গিয়ে ওই কোডগুলো লোড হবে। এতে আমাদের ওয়েবসাইটের স্পিডে কোনো ইম্প্যাক্ট আসবে না। তোর জন্য আমি উইন্ডো লোড দিয়ে করতেছি। তো আমি কি করব, যেহেতু শুধু ইউআরএলটা ট্র্যাক করব, তো আমি কি সিলেক্ট করব দেখি, আপনারা বলেন, নিচে কমেন্ট করেন। আমি 3 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2 3। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি, আপনারা নিচে কমেন্ট করেন আপনাদের উত্তরটা আমি দেখি। তো এটা কি হবে, পেজ ইউআরএল, যেহেতু আমরা ইউআরএল ধরে করতেছি। কন্টেন্টস গেট ফ্রি কুইট, এই লেখাটা থাকলে, এই ওয়ার্ডটা থাকলে তখনই এই ট্যাগটা ফায়ার হবে, ঠিক আছে। তো আমরা দিয়ে দিই এখানে ট্যাগ, ট্রিগারটার নাম কি দিব, লিঙ্ক ক্লিক দিয়ে দিই নাকি না, ভিউ ফ্রম দিলাম, ঠিক আছে। তো এটা এই নামে সেভ দিলাম, ভিউ ফ্রম, আর ওইদিকে ভিউ কন্টেন্ট যাবে। তো এখানে ট্যাগটার নাম দিতে হবে ভিউ ফ্রম, এফবি ভিউ ফ্রম দিব, এফবি ভিউ ফ্রম। তো সেভ করলাম। তো আমি একটু প্রিভিউ দিয়ে দেখিয়ে দিই ট্যাগটা কি ফায়ার হচ্ছে কি না। একটু অপেক্ষা করেন, এখানে লোড হচ্ছে। নেট তেমন বেশি স্পিড না, ফাস্ট না। যাই হোক, আমাদের ওয়েবসাইটে লোড হয়েছে। তো আমরা কি করব এখন, আমরা ধরেন যে কোনো বাটনেই
ক্লিক করতে পারি। আমরা কি করি, যে কোনো বাটনে ক্লিক করলে আমাদের ওই ফর্মে যাবে। তো আমি বাই নাও দিলাম ক্লিক। তো ক্লিক দেওয়ার পরে আমি দেখি ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। এখানে পিক্সেলের কি বলবো, ট্যাগটা কিন্তু ফায়ার হয়ে গেছে, এই জন্য ভিউ কন্টেন্ট আসছে। আমরা কিন্তু এফবিসি এফবিপি ইউজারের ডেটাগুলা অবশ্যই সেন্ড করব। আমি যেহেতু টিউটোরিয়াল আকারে করতেছি, ওই জন্য আমি ওইগুলো সেন্ড করতেছি না এখন। আমি যখন লিড সাবমিট দিব তখন ওইগুলা করে দেখাবো। তো আমি পরবর্তীতে এটা এডিট করে সব কিছু ঠিক করে নিব। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি কি, আমি পরে ওইটা সম্পূর্ণ আর একটা সেট আপ দিব। একটা সেট আপ বলতে কি, ওইটা এডিট করে ইউজারের ইনফরমেশনটা দিব, আর কিছুই না, জাস্ট সেট আপ সেম থাকবে। আপনারা পরবর্তীতে ওই আমার ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন এই পিক্সেল আই পিজে হেল্পার যদি ইনস্টল করেন, তাহলে আমি যেভাবে করতেছি ওইগুলা দেখতে পারবেন যে আমি ঠিক আছে না। এখানে দেখেন টেকগুলো ফায়ার হয়েছে। অবশ্য আমি অন্য মানে যেগুলো দেখাচ্ছি ওইগুলা থাকবে মাস্ট। আর কি বলবো, হয়তো আরও বেশি ট্র্যাকিং করতে পারি, স্পেসিফিক ইউআরএল ট্যাক্স, ওইগুলো আমার পরবর্তীতে এখন কোনো প্ল্যানিং নাই। আচ্ছা যাই হোক, ওইগুলো না বলি। তো আমরা এখন কি করব, যেহেতু আমাদের ফর্মটা ভিজিট করছে, তাহলে আমাদের ভিউ কন্টেন্ট দিলাম। এখন আমরা ফর্মটা যে অ্যাটেম্প করবে সাবমিট করার জন্য, তো তাকে তো সে তো আমাদের খুব বেশি ইন্টারেস্টেড আমাদের সার্ভিস নেওয়ার জন্য। তো তাদেরকেও আমরা ট্র্যাক করব। তো কেন ট্র্যাক করব, কিসের জন্য করব, যারা এড সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন কেন ট্র্যাক করব। আর যদি অ্যাড সম্পর্কে না জানেন, বোঝার দরকার নেই, আমরা শুধু জাস্ট ট্র্যাকিং শিখতেছি। ঠিক আছে, ধরেন আমি এখানে আমার নাম দিলাম, আমি ইনিশিয়েট করছি মানে ফর্মটা সাবমিট করার জন্য। তো এখানে দেখি ফার্স্ট ফর্ম স্টার্ট, এখানে ফর্ম স্টার্ট নামে একটা ইভেন্ট আসছে। তো এখানে কী করব, আমরা এখানে ফর্ম স্টার্টটা, যারা ফর্মটা সাবমিট করার জন্য ইন্টারেস্টেড হবে, এই ফর্মের অ্যালাইনগুলোতে ক্লিক করলে এটা ফর্ম স্টার্ট হবে, তখনই আমরা ওকে ট্র্যাক করে ফেলবো। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ট্রিগার বানিয়ে নিই, আগে যে ভুলটা করছিলাম ওইটা আর করবো না। তো ট্রিগারটা হবে কি আমাদের কাস্টম হবে। তো দেখি উইন্ডো লোডের মধ্যে কি কাস্টম কোনো ট্রিগার বানানো যায়নি, না উইন্ডো লোডের মধ্যে করা যাবে না। তো এটা কাস্টমভাবেই করতে হবে। কাস্টম ইভেন্ট, এটা কি ফ্রম স্টার্ট। তাহলে কি দিব, ফ্রম ফ্রম স্টার্ট নামে দিলাম এই ট্রিগারটা। তাহলে আমরা এখন ট্যাগটা ক্রিয়েট করে ফেলি। ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা ইউজারের ইনফরমেশন কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে কি করেন, আমরা পিক্সেল আইডিটা ধরিয়ে দিব, পিক্সেল আইডি। তো এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট হবে কিনা, এড টু উইশ লিস্ট, এড টু কার্ট, এখানে কি দিতে পারি, কাস্টমাইজ ফাইন্ড লোকেশন, লিডস পারচেজ শিডিউল সার্চ স্টার্ট সাবমিট অ্যাপ্লিকেশন বিকন। তো এখানে আমরা কি করি, আমরা যেহেতু এটা ইন্টারেস্ট দেখাচ্ছে, আমরা কি ইভেন্ট দিতে পারি, কাস্টম দিলে দিতে পারি। কাস্টম কোনো সমস্যা হবে না কাস্টম দিলে। আমি ভাবতেছি কি দিব, একটু উইশ লিস্ট। আচ্ছা, কাস্টম একটা ইভেন্ট দিই। কাস্টমটা আমরা দিব কি, ফ্রম ফ্রম স্টার্ট, ফ্রম স্টার্ট নামে দিলাম এখানে। আর ইভেন্ট আইডিটা ধরিয়ে দিই, ইভেন্ট আইডি। আর ট্রিগারটা হবে এই ফর্ম স্টার্ট নামে, ফর্ম স্টার্ট। যাই হোক, এইটাও দিয়ে দিলাম এই ট্যাগটা। তো আমরা দেখি ট্যাগটা কি আমাদের কাজ করতেছে কি না আদৌ সাকসেসফুলি। তো আমি প্রিভিউ দিয়ে দিলাম, একটু ওয়েট করেন, লোড হচ্ছে। তো প্রিভিউ দেওয়ার পরে আমরা এই কী করি, সাইটটা লোড করে ফেলি। এখানে দেখেন, তারপরেও ওয়েবসাইটের স্পিডে কিন্তু অনেক ইম্প্যাক্ট আসছে এই উইন্ডো লোড দেওয়ার পরেও, বুঝতে পারলেন, অনেক সমস্যা। আমাদের অবশ্যই পেইড কোনো প্লাগইন ইউজ করতে হবে,
ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের জন্য। কি এটা কি পায় নাই? সামথিং রং, আমি আবার একটু প্রিভিউ দিতে হবে। সামথিং রং দেখাচ্ছে হচ্ছে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা ধরিয়ে দিতে হবে। শিট, ধৈর্য সহকারে দেখেন। আমি আজকে এইটা ট্র্যাকটা প্রিভিউ দিয়ে টেস্টিং করে দেখিয়ে দিই, আর পরবর্তী টিউটোরিয়ালে আমি যে বিষয়টা দেখাবো ফর্ম সাবমিট, কীভাবে ইউজারের ডাটাগুলা কী করতে পারি, অ্যাড প্ল্যাটফর্মের মধ্যে সেন্ড করতে পারি। তো এটা একটু কী হবে, এই টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর এটা করবো না আজকের টিউটোরিয়ালে, পরবর্তী টিউটোরিয়ালে করে দেখাবো। তো আমি কি করি, এখানে একটা বাটনে ক্লিক করে চলে যাই ফর্মের মধ্যে। আমি একটু ইন্টারেস্ট দেখালাম, ট্যাগটা কি ফায়ার হচ্ছে এখানে দেখি, লোড হচ্ছে, দাঁড়ান একটু ওয়েট। ট্যাগটা ফায়ার হচ্ছে, ফর্মটা ভিউ করছি, এই যে ট্যাগটা কিন্তু এখানে ফায়ার হচ্ছে, ভিউ কন্টেন্ট। তো আমি একটু ইনিশিয়েট করি যে আমি ফর্মটা সাবমিট করতে চাই। আপনাদের যদি সার্ভিস দরকার হয় তাহলে এখানে এসে ফর্ম আপনারা সাবমিট করতে পারেন, আমাদের টিম কিংবা আমি রিচ আউট করবো আপনাদের সাবমিট করার পর। যাই হোক, এখানে দেখেন এই ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে, ফর্ম সাবমিট, এই যে দেখেন ফর্ম স্টার্ট। তো ঠিক আছে, আমি কিন্তু ইউজারের ইনফরমেশনগুলো দেই নাই, ওইগুলো পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। তো আজকে এই পর্যন্তই রাখি, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কি বলেন, ফর্মটা ইউজারের ডেটাগুলা কীভাবে সেন্ড করতে পারি, আর ওইগুলো আচ্ছা যাই হোক, অন্য কিছু দেখব। তো ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং আপনার ফ্রেন্ড যদি ইন্টারেস্ট হয়ে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি যাই হোক যে কোনো কেউ, তাহলে এই প্লেলিস্টটা রিকমেন্ড করেন, শেয়ার করে দেন। থ্যাংক ইউ।